ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে মুসলিম বিশ্ব। এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া না গেলেও এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকগণ। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কাতারে হামলার ঘটনার পর ধীরে ধীরে ইসরায়েলের প্রতি ক্ষোভ দানা বাঁধছে সংযুক্ত আরব আমিরাতে। যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে সহিংসতার আগুন, আর আরব আমিরাতের হাত ধরে মুসলিম বিশ্ব সংঘবদ্ধ হলে সেই আগুনেই পুড়ে যেতে পারে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। ইসরায়েলের কর্মকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। কাতারে ইসরায়েলি সামরিক হামলা এবং পশ্চিম তীরের নতুন দখল পরিকল্পনা ইউএই এর কূটনৈতিক ভারসাম্যে চাপ তৈরির পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক দৃঢ় হলেও সাম্প্রতিক ঘটনাবলী সেই সম্পর্কে ফাটল ধরিয়েছে। গত 10 সেপ্টেম্বর ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে দেখতে গেলে এই উদ্বেগের বিষয়ে জানান। ইসরায়েলের সবচেয়ে দৃঢ় আরব অংশীদার হল ইউএই। 2020 সালে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি। এই চুক্তির মাধ্যমে অর্থনীতি ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানো হয়। তবে গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান এবং দখল নীতির ফলে এই সম্পর্কের উপর ব্যাপক চাপ বেড়েছে। সম্প্রতি ইউএই দুবাই এয়ার শোতে ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করেছে। একই সঙ্গে পশ্চিম তীরের আংশিক সংযুক্তি রেড লাইন অতিক্রমের শঙ্কা জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন ইউএই এর নীতি প্রধানত আবুধাবির নিয়ন্ত্রণে। তবে দুবাই ও শারজা মাঝে মাঝে ভিন্ন মত প্রকাশ করে, কারণ তারা আঞ্চলিক প্রতিক্রিয়া ও অস্থিতিশীলতা নিয়ে চিন্তিত। তবুও পশ্চিম তীরের দখল প্রক্রিয়া এবং গাজার ইসরায়েলের কর্মকাণ্ড সম্পর্কের সীমাবদ্ধতা পরীক্ষা করছে, কারণ আবুধাবি চায় সম্পর্ক বজায় রাখতে এবং আঞ্চলিক ক্ষোভ এড়াতে। বিশ্লেষকরা বলছেন ইউএই সম্ভবত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হঠাৎ বন্ধ না করে আঞ্চলিক প্রভাবক হিসেবে নজর রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহযোগিতা চালিয়ে যাবে। সব মিলিয়ে ইউএই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চাচ্ছে কিনা তা অস্পষ্ট, যেহেতু পশ্চিম তীরের সংযুক্তি ও গাজায় হামলা দেশ দুটির সম্পর্কে খানিকটা চির ধরিয়েছে। বিশ্লেষকদের মতে আবুধাবি আপাতত সম্পর্ক ছিন্ন না করে বরং সুষম নীতি অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহযোগিতা বজায় রাখবে। একই সঙ্গে আরব বিশ্বের ক্ষোভ সামলানোর চেষ্টাও করবে।